বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরোলাম ভর দুপুরে। তো আসসালামু আলাইকুম। ভর দুপুরে সচরাচর বেরোই না, তো আজকে একটু বেরোইলাম। সালাম। আসসালামু আলাইকুম। ঠান্ডা যাই বললে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। প্রচুর ঠান্ডা। আর এখনকার ঠান্ডাটা অ্যাকচুয়ালি গায়ে লাগার মতো ঠান্ডা, হাত দিতে গায়ে লাগে, মানে এই টাইপের ঠান্ডাটা। যাই হোক, সরু রাস্তায় সাবওয়ে রোডগুলো চিতাচাপা রাস্তার মধ্যে যদি প্রাইভেট নিয়ে ঢোকে তাহলে সবার জন্য সমস্যা। যে গাড়ি চালক তারও সমস্যা, আবার অন্যান্য যানবাহন রিক্সা বলেন অটো বলেন তাদেরও সমস্যা। কারণ এই রোডটা দুইটা অটো বাইপাস হইতে পারে না, দুইটা অটো বাইপাস হইতে অনেক কষ্ট হয়েছে। সেখানে দেখা যায় একটা প্রাইভেট কার আর একটা অটো বাইপাস হওয়াটা আরও বেশি কষ্ট। পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত এলাকা ভিত্তিক কোনো রাস্তাঘাট ঠিক হয় নাই, যার কারণে যেখানে যেখানে ভাঙ্গা চূড়া ছিল ওইখানে ভাঙ্গাই রয়েছে। তবে আলহামদুলিল্লাহ অতি শীঘ্র ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব। কারণ সব কিছুই স্বাভাবিক হইতে একটু সময় লাগে, যে কোনো জিনিস। আল্লাহ চাহে অতি দ্রুতই ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বিকেলের এই রোদটা না, মানে খুবই একটা, মানে কি বলে, এই যে গোধূলি লবণ যেটা বলে না, গোল্ডেন কালারের রোদ গোধূলি লবণ, এটার মজাটাই অন্যরকম। গোধূলি লবণের মজাটাই অন্যরকম। সকালের রোদ আর বিকালের রোদ, দোনোটার রোদে মজা আছে প্রচুর। মাশাআল্লাহ, অনেকদিন পরে এই রাস্তাটা একটু খালি পাইলাম, মানে এতটাই সুন্দর খালি পাইলাম অনেকদিন পর। এই রোডটাতে সবসময় যানজট থাকে, মানুষের আনাগোনা, প্লাস অটো রিক্সা তো কম বলতাই। আবার এদিকে একটা কমিউনিটি সেন্টার আছে, ওইখানে দেখা যায় অনুষ্ঠান থাকলে তো এখানে গাড়ি দিয়ে ভরপুর থাকে। তো আজকে আলহামদুলিল্লাহ কোনো ইনসিডেন্ট থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
পারলাম না দেখে। একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। এক সময় আমি না হেলমেট পরে বাইক চালাইতে পারতাম না। হেলমেট পরে চালাইতে গেলে আমার কাছে মনে হতো যে একটা মানে ভার মাথা ভার হয়ে থাকে, বা হেলমেট পরলে ঠিকমতো কমফোর্টভাবে রাইড করা যায় না, বা হেলমেট পরে ঠিকমতো ডাইনে বায়ে তাকানো যায় না, কোনো কিছু ঠিকমতো করা যায় না। বাট এখন না পড়তে পড়তে আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা হয়ে গেছে, হেলমেট ছাড়া এখন কেমন জানি খালি খালি লাগে। আর আমার মতে সবাই, সব বাইকাররাই হেলমেট পরে রাইড করা উচিত বা রাইড করার দরকার। কারণ হেলমেট ছাড়া রাইড করাটা নট সেফ, টোটালি আনসেফ অবস্থায় রাইড। সব কিছুর বিপদ আপদের মালিক আল্লাহ, তবে নিজের সেফটিটাও তো আল্লাহ শিখাই দিছে, ঠিক না? তো ওই সেফটিটা মেনটেন করাটা অনেক উত্তম। যাই হোক, আজকে আর রোডে বেরোবো না, চিপাতেই চলে যাই। এই এখান দিয়ে বেরোয় গিয়েছে, রোডে আর বেরোতে ইচ্ছা করতেছে না। হয় অনেক সুন্দরভাবে আল্লাহ নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া। হাত ব্যথা করতেছে কি জন্য? অনেকদিন পর লইছি দেখতে আমার না, এই যে অনেকদিন পর পর রাইড করলে না হাতের গ্রিপে হালকা একটু পেন হয়, ব্যথা করে। দেখে আসলে কতটুকু সবার হয় আমি জানি না, বাট আমার হয়। গ্রিপটা ধরতে ধরতে আনিজি লাগে আর ব্যথা করে। সবার হয় কিনা আমার জানা নাই। হাত অনেক মুখ করতে একটু কষ্ট হয়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। রাস্তায় রে ভাই যে পরিমাণ ধুলা, এত ধুলা, মানে কি বলবো। যেমন প্রত্যেকটা গাড়ির পিছনে এক জায়গা বালি দিয়া বহায় রাখছে, বালি দিয়া পুরো একবারে কি করে রাখছে, হয়তো বালি ছিটায় ছিটায় উড়াইতেছে, এরকম ফিল হয়, এত ধুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর বিকালে মানে আসলাম গোরস্থানে, অনেকদিন পর আসলাম। আল্লাহু আকবার।